সকালের ওয়েদারটা এত সুন্দর হবে আসলে আগে বুঝিনি, কারণ সকালবেলা তো কোথাও বের হওয়া হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে। আমরা আজকে বের হলাম মর্নিং ওয়াক করার জন্য। আর হুট করে আমার মেয়ে বলল ফজরের নামাজ পড়ে চলো একটু হাঁটতে বের হই, আমার মনটা অনেক খারাপ। তো আমি আমার মেয়েকে কিন্তু জিজ্ঞেস করিনি যে কি হয়েছে তোমার, ভাবলাম হয়তো রাতে ঘুম আসেনি, এমনি খারাপ লাগছিল। আমাদের একটা বাজে অভ্যাস হয়ে গিয়েছে, যখনই আমাদের বাড়িতে আসি আমরা কেউ ঘুমাই না। আমি আর আমার বোন তো অনেক কথা বলি রাত ভরে। আমার ফজরের নামাজ পড়েই মর্নিং ওয়াক করার জন্য বের হলাম। এই সেই হাই স্কুল, এক সময় এখানে আমিও পড়াশোনা করেছি, এখন আমাদের ছোট ভাই বোনরা পড়ে। আমাদের স্কুলের ছোট ভাইরা কিন্তু অনেক সুন্দর করে আলপনা করেছে। আর আলপনার মাঝে যে বিষয়টা তুলে ধরেছে সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। মুগ্ধ ভাইয়ের বিষয় পানি লাগবে পানি, তো এই কথাটা শোনার পরে কিন্তু অনেক খারাপ লেগেছে। আর আসলে আমরা চাইলেও কিন্তু কখনোই ভুলতে পারবো না তাদের এই স্মৃতি। তাদের জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা বড়রা যেটা পারিনি, আমাদের ছোট ভাই বোনরা, আমাদের ছেলেমেয়েরা কিন্তু সেটা পেরে দেখিয়ে দিয়েছে। তারা জীবন দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছে, আর তাদের জন্যই আমরা স্বাধীন একটা দেশ পেলাম। আমাদের বাড়ি থেকে অনেকটা পথ হেঁটে কিন্তু অনেক দূরে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক জোস। তো এখনও কিন্তু সূর্য ওঠেনি, আর আমরা খুব সকালে বের হয়েছি। তো আমাদের মতো কিন্তু আরও অনেকেই সকালবেলা বের হয়েছে মর্নিং ওয়াক করার জন্য। হাঁটতে হাঁটতে একটা সময় নাফির পা আটকে গেছে। নাফির পা আটকে গেছে কোথায়? ভ্যান গাড়িতে। ও নো, নাফির হিল তো ভেঙে গেছে। কোথায় চলে আসলাম? হ্যাঁ, হাঁটতে হাঁটতে আমার ছোট আন্টির বাড়িতে চলে আসলাম। যখন আমরা হাঁটছিলাম রাস্তায়, তখনই কিন্তু ফাইনালি ডিসাইড করে ফেললাম আমার আন্টির বাসায় চলে এসেছি। আর সে কিন্তু জানে না আমরা যে তাদের বাড়িতে আসলাম। তো আসার পরে সারপ্রাইজ হয়ে গেল। তো এই যে আমার এই আন্টি আর একটা আন্টি আছে, তারা দুজন কিন্তু যমজ। তো আমার যমজ আন্টির বাসায় চলে এসেছি। আর আসার পরে আমার আন্টি তো আমাদেরকে কি খাওয়াবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো সেই সাথে আমরা আবার দুষ্টুমি করছিলাম আমাদের ছোট ভাইয়ের সাথে। অনেকেই কিন্তু আমার ভিডিওতে আমার এই ছোট ভাইটাকে দেখেছেন। তো ওকেও ঘুম থেকে উঠাচ্ছিলাম। ছোট না ভাই, ছোট এটা দেখছি না ভাই, জায়গা না। এই যে এটা আমার ছোট ভাই, আমি কিন্তু ওরে ওইতে দেখছি, ঠিক আছে? আর এখন আমার এই ছোট ভাইটা কলেজে পড়ে, ঠিক আছে? আর হচ্ছে আমার এই ছোট ভাইটা বন্ধু নামে পরিচিত আমাদের সাথে, জাতির বন্ধু। এই যে এখন আমার ছোট ভাই এন্ড আমার বন্ধুর সাথে আমরা নাস্তা করব। আর আমার বন্ধু কিন্তু এখন ক্যাম্বিয়ান কলেজে ভর্তি হয়েছে। তো সবাই কিন্তু দোয়া করবেন আমাদের বিশালের জন্য। বিশাল, এদিকে তাকাও, সবাইকে হাই বলে দাও। দেখতে দেখতে অনেকটা সময়ও চলে গিয়েছে, আমরাও আমাদের বাড়িতে যাব। নাফিও যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। তো আমার আন্টি তো আমাদের নাস্তা না করে যেতে দিবে না। তো এখন আমরা সবাই একসাথে নাস্তা করছি। হ্যাঁ, টাটা দিতে থাকো। টাটা দেওয়া হয়নি। টাটা। হ্যাঁ, চলো চলো। সুন্দর গান আইতেছে। একটা লো, দুইটা লো, কিংবা বেশি লইস না। টাকা এদিক টাকা আবার কামরাঙ্গা নিয়ে আসার সময় হেঁটে এসেছি। তো এখন আর হেঁটে যাওয়া সম্ভব না, কারণ অনেক পরিমাণে ওয়েদার গরম হয়ে গিয়েছে। তো অনেকটা সময় দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য। তো ফাইনালি আমরা অটো পেয়ে গিয়েছি, আর অটো করে বাড়িতে যাচ্ছি। আর কত পরিমাণে রোদ উঠেছে। তো আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। বাসায় আসার পরে একেবারে কোনো দিকে না তাকিয়ে পুরোপুরি সবাই আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ কালকে রাতে একটু ঘুমাইনি। আর ঘুম থেকে উঠে দেখি আমার পছন্দের খাবার। তো দুপুরে আমরা এখন সবাই খাবার খাচ্ছি, কারণ আমার মা জানে যে আমি খিচুড়ি গরুর মাংস দিয়ে অনেক পছন্দ করি। আর বৃষ্টির দিনে তো খিচুড়িটা আরও বেশি জোস লাগে।
সকালবেলাও একবার বৃষ্টি হয়েছিল যখন আমরা ঘুমিয়েছিলাম, তখন আর ঘুম থেকে উঠিনি। আর এখন দুপুরে খাবার খাওয়ার পরে আবার অনেক জোরে বৃষ্টি নামলো, তো আমরা এখন সবাই ছাদে চলে আসলাম গোসল করার জন্য। নাফি কিন্তু প্রথমেই বৃষ্টিতে গোসল করতে চাচ্ছিল না, তারপর সানান কিন্তু টেনে নিয়ে গিয়েছে। আর এই যে দেখুন, বৃষ্টির পানি হয়তো কম পড়ে গিয়েছে, তাই আমার ছেলে পানি দিয়ে আবার ওদেরকে ভালো করে ভিজিয়ে দিচ্ছে। বাসায় যখনই ডিম পিঠার আয়োজন করা হয় তখনই আমার কাজিনের কথা মনে পড়ে। সে আমার কাছে ডিম পিঠা খেতে চেয়েছিল, কারণ আমার কাজিনের কয়েকদিন পরে বেবি হবে, তো আমি চাচ্ছিলাম সে আমার কাছে খেতে চেয়েছে, তাকে তো খাওয়ানো দরকার। আর পেটে বেবি থাকা অবস্থায় কিন্তু কোনো কিছু খেতে চাইলে তাকে খাওয়াতে হয়, তো এই জন্যই কিন্তু আজকে ডিম পিঠা বানানো হয়েছে। আর এই যে বক্স ভরে দিলাম, এখন আমার আব্বু যেয়ে দিয়ে আসবে তার বাসায়। আর অনেকেই হয়তো আমার সেই কাজিনকে চিনেন, কিন্তু হয়তো অনেকে আবার ভুলে গেছেন। তো অবশ্যই কিন্তু তার যখন বেবি হবে তখন তাকে আর তার বেবিকে নিয়ে একটা ভিডিও করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।